হরে কৃষ্ণ ভক্তবৃন্দরা, আমি আবার আপনাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমার এই প্রচারের কাজটা এগিয়ে দিতে। আপনারা শুনছেন, আপনারা দেখছেন, এটা আমার খুব ভালো লাগছে। তো আর ইউটিউব চ্যানেলকেও আমি অনেক ধন্যবাদ যে ওনারাও আমাকে এই চ্যানেলটিকে আমার প্রচার কাজটা আমি যে চেয়েছিলাম যে আমি নিজের প্রচারটাকে বাড়াবো, ওনারাও আমার অনেক সহযোগিতা করেছেন। এই জন্য ওনাদেরকেও আমার অশেষ ধন্যবাদ। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা আমি আবার শুরু করছি। অনেক দিন হলো আমি কোনো ভিডিও সেরকমভাবে আপলোড করিনি আমার নিজস্ব কথার মাধ্যমে। তো আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ইতিমধ্যে আমরা মুখবদ্ধতে অনেকগুলি পাঠ পড়ে শুনিয়েছি। তো আজকে মুখবদ্ধ শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথতে 28 নম্বর পেজ থেকে শুরু করছি আমার পড়া। তবুও মানুষ দেশ কাল পাত্র অনুসারে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদির ভিন্ন ভিন্ন বিশ্বাসের সঙ্গে নিজেদের যুক্ত করার ফলে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী হয়ে পড়ে। তো কি যে আমাদের এই পৃথিবীতে অনেক রকম জাতি আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ। তো ওনারাও নিজের ধর্মের মাধ্যমে ভগবানের প্রচার করে থাকেন। এই ধরনের ধর্মবিশ্বাস কখনোই সনাতন ধর্ম নয়। কোনো হিন্দু তার বিশ্বাস পরিবর্তন করে মুসলমান হতে পারে, অথবা কোনো মুসলমান তার ধর্ম পরিবর্তন করে হিন্দু হতে পারে, কিংবা কোনো খ্রিস্টান তার বিশ্বাস বদলাতে পারে। কিন্তু এই ধর্মবিশ্বাসের পরিবর্তন হলো অপরকে সেবা করার যে শাশ্বত প্রবৃত্তি মানুষের আছে, তার কোনো পরিবর্তন হয় না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান